রাধে রাধে বন্ধুরা, আজ আমাদের ঘরে ছোট্ট করে একটা সত্যনারায়ণের পুজো ব্যবস্থা করা হয়েছিল। তো সেই জন্য এই ঘরটি আমাদের ঠাকুর ঘর স্পেশালভাবে করা হলো। সেই জন্য ঠাকুরঘর আমাদের ফ্ল্যাটের মধ্যে ছোট ঠাকুরঘর, তো সব কিছু পুজো ঠিকঠাকভাবে দেওয়া কিন্তু হয় না। সেই জন্য এই ঘরটাকে আমরা ঠাকুর ঘর করে বড় করে পুজো করলে পরে না অনেক কিছু জোগাড় জানতে দিলে বেশ সুবিধা হয়। তো সেই জন্য এই ঘরে আজকে সত্যনারায়ণের পুজোর ব্যবস্থা করা হয়েছিল। তো আমাদের গোটা ফ্ল্যাটে সবাইকে বলা হয়েছিল, আর আমাদের যখন কোনো কাজ হয় আমাদের পুরো ফ্ল্যাট মিলেই একসাথেই আমাদের করা হয়। একসাথে পুজোয় বসা, একসাথে প্রসাদ খাওয়া, তারপরে আজকে যে দিনের বেলাতে করা হয়েছিল সেই জন্য দুপুরে খাওয়ার ব্যবস্থা আমরা একসাথেই করেছিলাম। তো ভেবেছিলাম রান্না ঘরেই করা হবে, কিন্তু সময়ের ব্যাপার, ঘরটর পরিষ্কার করা থাকে, তারপরে নারায়ণের পুজোর জোগাড় থাকে, সেই জন্য রান্নাটা আমাদের হয়ে ওঠেনি। সেই জন্য আজকে রান্নাটা আমরা বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম। তো এখন তো পুজো হচ্ছে, পুজো হবে, আরতি হবে, আর একে একে সবাই কিন্তু ফ্ল্যাটে আমাদের এসে উপস্থিত হচ্ছে। তো বন্ধুরা, মাঝে মাঝে কিন্তু ঘরের শান্তি মঙ্গলের জন্য কিন্তু নারায়ণের পুজো অবশ্যই একবার করে মাসে করা উচিত। আর এখন তো অত নারায়ণের পুজো হয় না, কিন্তু আমার বাবার বাড়িতে কি হতো, প্রত্যেক মাসে কিন্তু একটা করে নারায়ণের পুজো কিন্তু বাবা করাতেন। তো সব সময় হয়তো হয়ে ওঠে না, সেই জন্য যখন ইচ্ছে হয়, মন চেয়েছিল করার জন্য, সেই জন্য আজকে একটা নারায়ণের পুজোর ব্যবস্থা করা হলো। তো পুজো হয়ে গেছে, আরতি হচ্ছে, আরতি হওয়ার পরে ভোগ নিবেদন হবে। আর একসাথে ফ্ল্যাটে সবাই আমরা একসঙ্গে থাকি, তো আর ভীষণই আমাদের মধ্যে এতই মিলমিশ, সেই জন্য কোনো কাজ হলে কিন্তু আমরা কাউকে বাদ দিয়ে করি না, সবাই একসাথে কিন্তু আমরা আনন্দ করি আর পুজো করি। যাই হোক, আমরা একসাথেই করি। তো সেই জন্য আজকে নারায়ণের পুজোতেও সকলেই মিলেই আমরা একসাথে কাজ করি, যা জোগাড় জানতে হয় সেইগুলো করে থাকি। তারপরে আমরা প্রসাদ খাওয়ার জন্য সবাইকে ডেকে নিয়ে আসা হয়, একসাথে কিন্তু আমরা প্রসাদও খাই। তো এখন তো আরতি চলছে, তারপরে শান্তি জল দেবে। তো এইভাবেই কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজো বা সত্যনারায়ণের পুজো যাই বলেন, সব কিন্তু লক্ষ্মী ছাড়া নারায়ণের পুজো হয় না। সেই জন্য সব কিছুই একসাথে আমরা পুজো করে থাকি। তো প্রসাদ পুজো হয়ে গেছে, সিন্নিগোলাও হয়ে গেছে, এবার সকলকে প্লেটে প্লেটে করে প্রসাদ কিন্তু এবার দেওয়া হচ্ছে। তো প্রথমে প্রসাদটা মেখে নিচ্ছেন আমার এক মাসিমা, তারপরে সবাইকে প্রসাদ হাতে হাতে দেওয়া হচ্ছে। এই দেখুন, আমার সেই কুচকি বেবিটা সবসময় আমার পিছনে পিছনে থাকে আর আমাকে ভীষণ ভালোবাসে, আমি ওকে ভীষণ ভালোবাসি। তো আমার গলা পেলেই আমার ঘরে চলে আসে, ভালোবাসে আমার ঘরে থাকতে। সেই জন্য আজকেও খুব কান্নাকাটি করছিল আমার ঘরে থাকার জন্য। তো বাচ্চা যেমন যেমন মুড থাকে। তারপরে প্রসাদ আমাদের সব খাওয়া হয়ে গেছে, আমরা একটু রেস্ট নিয়ে দুপুরে খাওয়ার ব্যবস্থা আমাদের শুরু হয়ে গেছে। দুপুরের খাবার মেনুতে আমাদের ছিল খিচুড়ি আর পাঁচমিশালি একটা সবজি, চাটনি, পাঁপড় ভাজা আর পায়েস। তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। বেশি আইটেম করলে কিন্তু কেউ খেতে চায় না, সেই জন্য খিচুড়ির সাথে মিক্সড যেটা তরকারি বলুন, সবজি বলুন হয়, ওটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো সবাই মিলে কিন্তু একসঙ্গে এবার খাওয়া হচ্ছে, আর আমরা তখনও খেতে বসিনি। এদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো। আর খিচুড়ি মিক্সড সবজিটা ভীষণ ভালো বানিয়েছিল কারিগর যে বানিয়েছিল, আর চাটনিটাও জলপাইয়ের চাটনি ছিল, ভীষণ খেতে ভালো হয়েছিল। তো ছোট্ট করে একটা নারায়ণের পুজো দিয়েই দেওয়া হলো। অনেক দিন ধরেই মনে হচ্ছিল একটা পুজোর ব্যবস্থা করতে হবে, তো পুজোটা কিন্তু অলরেডি হয়ে গেল।
তো এখন সবাই কিন্তু খেতে বসেছে, ছেলেরা মেয়েরা যে যখন যার যখন টাইম হচ্ছে সে তখন কিন্তু খেয়ে নিচ্ছে। এবার এই যে আমরা সকল ফ্ল্যাটের ফ্ল্যাটবাসী বৃন্দ বা ফ্ল্যাটের সকল সদস্য দেখুন আমরা একসাথে জড়ো হয়ে আমরা প্রসাদ খাচ্ছি, আর আমাদের মধ্যে খুব পরিমাণে গল্পও হচ্ছে। তারপরে দুপুরে এসে গেল খাবার টাইম, আমরা কিন্তু সকলে একে একে দুপুরে খাওয়া শেষ করতেই হবে, কারণ আবার ছেলেরাও খেতে বসবে, সেই জন্য গল্প করে করে খাওয়াও হচ্ছে, প্লাস আবার গল্পও হচ্ছে, খাওয়াও হচ্ছে। আর বাচ্চাটা আবার গাড়ির উপরে উঠে পড়েছে, সব সময়তেই কিছু না কিছু মজা করতেই থাকে। আর আমরা মোটামুটি খাওয়া কমপ্লিট করে ফেলেছি, আর যারা যারা লেটে এসছে তারা কিন্তু আবার খেতে শুরু করছে। এইভাবেই কিন্তু আমাদের পুরো খাওয়া দাওয়া, সকালে পুজো, অঞ্জলি সব কিন্তু আমরা কমপ্লিট করে ফেলি একসাথে, আর একসাথে করার মজাই আলাদা। এবার সকলে খুব মজা করে খাওয়া দাওয়া বা সারাদিন নিচেতে বসে আমরা গল্প করি, আর খাওয়া হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা অনেকক্ষণ পরেই কিন্তু নিজের ঘরে যাই, একসাথে গল্প, একই গল্প কিন্তু ভালো লাগে খুবই। আর এইভাবে খিচুড়ি, মিক্স সবজি, পায়েস আমরা কিন্তু খুব সুন্দরভাবে, আবার পাঁপড়ও দিয়েছিল। তো এইভাবে আমরা কিন্তু আমাদের এই সত্যনারায়ণ পুজো আমরা পুজো করার শেষে আমরা কিন্তু ব্রতকথা শুনে নিয়েছি, আর এখন আমরা খেয়ে দিয়ে রেস্ট করছি। এইভাবেই আমাদের আজকে সারাদিন কাটলো বন্ধুরা। সব সময় মনে হয় ঠাকুর আমাদের সঙ্গেই আছে, তাও স্পেশাল করে করতে এক একদিন আমাদের মন চায়। তো গরম গরম খিচুড়ি একটু আস্তে আস্তে খাওয়াটাই ভালো, না হলে কিন্তু গরম লাগতে পারে। আর এখন মৌসুমটা খুব গরম হয়ে আছে, এখন কিন্তু ঠান্ডা পড়েনি, তার একটা স্ট্যান্ড ফ্যান লাগানো হয়েছে। তো এইভাবেই আমাদের সত্যনারায়ণের লক্ষ্মী পুজো সমাপন হলো। তারপরে আমরা সব খেয়ে দিয়ে একসাথে কিন্তু বসে গল্প করছি। আমাদের একসাথে হলেই কিন্তু অনেক গল্প, পুরনো গল্প, নতুন গল্প, অন্য জায়গার গল্প কিন্তু আমাদের হতেই থাকে। একটু খাওয়া দাওয়ার পরে একটু মিটিংয়ের মতো করি, করার পরে আমাদের যে যার মনের কথা হোক, গান, কিছু না কিছু আমরা করতেই থাকি। সেই জন্য মাঝে মাঝে কিছু না কিছু আমরা করে এই টাইম পাস করি সব সময়তেই আমরা। তো ভীষণ আমাদের মজা হয় একসাথে, যখন আমরা ফ্ল্যাটের লোকগুলো মিলে একসাথে আমরা যখন কোনো পার্টি পিকনিক করি তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তো নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। রাধে রাধে।